প্রতিবারের মতো এবারও জমজমাটভাবে আয়োজিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রায় ৩০০টিরও বেশি স্টল নিয়ে এবারের মেলা আগের বারের তুলনায় আরও বেশি জাঁকজমকপূর্ণ। এবারের মেলায় বরাবরের মতোই দেশি নামিদামি ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি প্রিভিলেন্সগুলোও নজর কাড়ছে। বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ঘর সাজানো ফার্নিচারের মেলা উপলক্ষে দারুণ সব ডিসকাউন্ট চলছে। আর ৩০তম মেলা হওয়ার কারণে কোম্পানিগুলো ক্রেতাদের আকৃষ্ট করতে দিচ্ছে অভাবনীয় অফার। তুর্কি, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া সহ দেশের বাহিরের প্রায় অনেকগুলো স্টলই দেখতে পাবেন এই মেলাতে। সেই সাথে আরও দেখতে পাবেন জেল কয়েদিদের হাতে বানানো অনেকগুলো জিনিস, যেটা আপনারা মেলায় এই স্টলটি ভিজিট করার মাধ্যমেই দেখতে পাবেন। আর নরসিংদী থেকে বাণিজ্য মেলা একদমই কাছাকাছি হওয়ায় আমি বরাবরের মতো এবারও চলে যাই আবারও বাণিজ্য মেলাটি ঘুরতে। তো বাণিজ্য মেলার টিকিট কত এবং আমরা ঘুরে কি দেখলাম এবং কি কিনলাম সব কিছুই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই বলে দিচ্ছি, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার নিত্য নতুন ব্লগগুলো আপনারা সবসময় পেয়ে যাবেন। আন্তর্জাতিক বাণিজ্য মেলা বছরে একবারই হয় এবং তা শুরু হওয়ার পর প্রায় 1 মাস থাকে। মেলা শুরু হয়েছে জানুয়ারির 2 তারিখ এবং শেষ হবে 2রা ফেব্রুয়ারিতে। তাই এখনও পর্যন্ত যারা মেলাতে ঘুরতে যাননি তারা কিন্তু এখনই মেলা থেকে ঘুরে আসতে পারেন, কারণ এই মেলা যদি আপনি মিস করেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। আমি মেলা থেকে ঘুরে এসেছি আরও প্রায় 14 থেকে 15 দিন আগে, তবে আমার ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ সময় ব্যস্ততার কারণে আমি ব্লগটাতে ভয়েস ওভারই করতে পারছি না যে ভিডিওটাকে আপলোড করব। আমার গত ব্লগটি যারা দেখতে পেয়েছেন তারা অনেকেই হয়তো জানেন যে আমরা একই দিনে 2টি জায়গা ঘুরতে এসেছিলাম, বাণিজ্য মেলা এবং চিড়িয়াখানা। তবে একই দিনে 2টি জায়গা ডিসাইড করার জন্য আমাদের মেলায় আসতে আসতে অনেকটা সন্ধে হয়ে যায়। মানে আমাদেরকে চিড়িয়াখানায় প্রায় বিকেল পর্যন্ত কাটাতে হয়েছিল। তাই আমাদের মেলায় প্রবেশ করতে করতে সেদিন অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। তাই আজকের ভিডিওতে যতটুকুই ঘুরতে পেরেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রতিবারই বাণিজ্য মেলা সব থেকে বেশি যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে এই জুতির দোকানগুলো। এত সুন্দর সুন্দর জুতা উঠে থাকে এই স্টলগুলোতে যে আপনার দেখলেই পছন্দ হবে। আর প্রতিটা মেলাতে তো এরকম সবজি কাটিংয়ের একটা স্টল থাকবেই। তো সেই সাথে গিয়েছিলাম আবার পাকিস্তানি এই স্টলগুলো ঘুরতে, যেখানে আপনারা এই কুশন কাভারগুলো দেখে একদম পছন্দ না করে থাকতেই পারবেন না। এত সুন্দর সুন্দর করে কারুকাজ করা। তার পাশের স্টলে ছিল ইরানি ফাইবারের এই সেটগুলো। দেখতে জানি না মোবাইলে কেমন লাগছে, তবে বাস্তবে অনেক সুন্দর। মেলায় কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চোখে পড়লো আইসক্রিমের এই স্টলটা। এটাকে স্টল কম একটা শোরুম বললেই চলে। এত বড় আইসক্রিমের শোরুম যে আপনার এখানে ঢুকলেই যে কিনা আইসক্রিম খেতে পছন্দ করে না তারও খেতে ইচ্ছে করবে। এত প্রকারের আর এত ফ্লেভারের আইসক্রিম এখানে যে দেখলেই মন চাইবে খেতে। আর বাংলাদেশে যত প্রকারের আইসক্রিমের ব্র্যান্ড আছে সকল প্রকার ব্র্যান্ডই আপনি এটার ভিতর গেলে দেখতে পাবেন। তাই হাতে একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে প্রবেশ করি এই স্টলটার ভেতরে। আর এই স্টলটার ভেতরে আপনি কোশের কাভার থেকে শুরু করে বেডশিট, কমফোর্টার, তারপর কম্বল, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাবেন। এবারের মেলায় দেশি বিদেশি পণ্য থেকে শুরু করে এমন কোনো ব্র্যান্ড নেই বাংলাদেশের যার দোকান আপনি এটার ভিতরে দেখতে পাবেন না। প্রতিটা স্টলই দেখতে পারবেন নতুনত্বের ছোঁয়া। এখানে আমরা দেখছিলাম কিচেন মডেলার থেকে শুরু করে একটা সংসার সাজাতে ঘরের যাবতীয় যত জিনিসপত্র ছিল সব কিছুই এই স্টলগুলোর ভিতরে ছিল। যত নামি দামি জিনিসপত্র আছে এবং আকর্ষণীয় এবং আনকমন জিনিসগুলো পেতে আপনাকে অবশ্যই চলে যেতে হবে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। জিনিসপত্রের দাম একটু বেশি হলেও আপনি যদি একটু বার্গেনিং করে নিতে পারেন, দামাদামি করতে পারেন, তাহলে সেটা আবার সহজেই কিনতে পারবেন। আর মেলাতে তো বাহিরের মার্কেটের তুলনায় একটু দাম বেশি থাকবেই, এটাই স্বাভাবিক। যেমন এই দিল্লি অ্যালুমিনিয়ামের দোকানটাতে একদম কাঁসের থালা বাসন থেকে শুরু করে আপনি যাই দেখবেন সবকিছু আপনার কাছে মনে হবে যেন স্বর্ণ আর রূপা দিয়ে তৈরি। তবে এবারের বাণিজ্য মেলাটি যারা এখনো ঘুরে দেখেনি বা যাবেন ভাবছেন তারা কিন্তু মেলাতে গেলে এই স্টলটি ভিজিট করতে একদমই ভুলবেন না, কারণ এই স্টলটিতে আপনারা যত যাই দেখতে পাচ্ছেন এবং যা দেখতে পাবেন গিয়ে সবকিছু হচ্ছে জেলখারখানার কয়েদিদের হাতে বানানো। এখানকার যত কিছুই দেখতে পাচ্ছেন, যত জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবকিছুই হচ্ছে জেলখারখানার কয়েদিদের হাতের তৈরি। তাই মেলায় গেলে, মেলাটি ভিজিট করতে গেলে এই স্টলটি ভিজিট করতে একদমই ভুলবেন না এবং চেষ্টা করবেন এই স্টলটা থেকে অল্প
কোনো জিনিস হলেও কিছু কেনাকাটা করার। বর্তমানে নারী উদ্যোক্তারা এমন এমন জিনিসপত্র তৈরি করে থাকে যেটা দেখে আপনি অবাক হতে বাধ্য। যেমন এই স্টলটাতে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আসলে জিন্স কাপড়ের তৈরি। সবসময় তো আমরা শুধু জিন্সের প্যান্ট এবং কাপড় দেখে থাকি, তবে ব্যাগ যে হয় সেটা আমি বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করেই দেখতে পারলাম। যারা একটু শৌখিনতা পছন্দ করেন তাদেরকে বলবো বাণিজ্য মেলায় প্রবেশ করলে এই স্টলগুলো ভিজিট করতে একদমই ভুলবেন না। টেবিল রানার থেকে শুরু করে কুশন কাভারগুলো এত সুন্দর, সবগুলো স্টলই ছিল পাকিস্তানি এবং এখানের ব্যাগগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আর বর্তমানে কিন্তু স্টিল, মেলামাইন এবং কাঁচের জিনিসের পাশাপাশি ফাইবারের জিনিসপত্রের ব্যবহারও কিন্তু ব্যাপক হারে বেড়েছে এবং এই স্টলগুলোতে যত জিনিসপত্র দেখতে পারবেন সবগুলি ছিল আবার ওভেন প্রুফ। আর ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম বাণিজ্য মেলার সবচাইতে যেটা আমার কাছে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই জুতোগুলো। বাণিজ্য মেলার প্রত্যেকটা জুতার স্টলের এক একটা জুতা এত বেশি সুন্দর, আর ইন্ডিয়ান জুতিগুলো তো দেখে আপনার পছন্দ হবেই। আর এই স্টল থেকে আবার আমি একজোড়া জুতোও কিনেছিলাম, সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে একদম দেখিয়ে দিব। ভেতরে জুতার দোকান অনেক, তবে সব দোকান তো ঘুরে দেখানো সম্ভব নয়, তাই আমি অল্প কিছু করে চেষ্টা করেছি ঘুরে দেখানোর। আর মেলায় যেটা গেলে এবার সবচেয়ে বেশি আকর্ষণ লাগে এই ফার্নিচারের দোকানগুলো। ঘরের একদম বেড থেকে শুরু করে ডাইনিং টেবিল, আলমিরা, ড্রেসিং টেবিল থেকে শুরু করে এমন কিছু জিনিস নেই যে এই শোরুমগুলোর ভেতরে নেই। দোলনা, সোফা সব কিছুই দেখতে পাবেন। আর এই মেলার মধ্যে এবার কি উঠেনি, গিয়ে দেখি যে সিএনজি গাড়ি সব কিছু উঠে গিয়েছে। আর আপনারা যারা মেলায় ঘুরতে যাবেন তারা কিন্তু অল্প সময় নিয়ে একদমই যাবেন না। অল্প সময় নিয়ে ঘুরতে গেলে আপনি এখানে ঘুরে এটা শেষ করতে পারবেন না, কারণ মেলার এখানে 3টা পার্ট থাকে। আমরা এখন 2য় পার্টে আছি, তবে সব দোকান যদি আপনাদেরকে একদম দেখাতে যাই ভিডিও করে, তাহলে আমার ব্লগ প্রায় ঘন্টার ঘন্টা হয়ে যাবে, এরপরও ভিডিও শেষ হবে না এবং আপনারাও বোরিং হয়ে যাবেন। তবে একটা কথা সত্য, যদি আপনারা মেলার ভিতরে প্রবেশ করেন একবার, তখন কিন্তু মেলা ঘুরতে ঘুরতে বোরিং হবেন না, কারণ আপনি এটা ঘুরে দেখেই শেষ করতে পারবেন না যে এত এত স্টল। মেলায় তুর্কির যে ঝাড়বাতির স্টলগুলো ছিল, এখানে ক্রেতা কম, ছবি তোলার মানুষই বেশি। আসলে ঝাড়বাতিগুলোর প্রাইস এত বেশি যে সবাই এখানে ঝাড়বাতিগুলো সুন্দর তাই ছবি তুলতেই পছন্দ করছিল। আর তুর্কির এই স্টলটাতে সুন্দর সুন্দর বাটি থেকে শুরু করে অনেক জিনিসপত্রই ছিল। মেলায় আমরা সময়ের কারণে প্রায় অনেক কিছু দেখতে পারিনি। ব্লগে যা দেখতে পেয়েছেন এখানে আমরা 10%ও মেলার হয়তো তুলে ধরতে পারিনি এবং আমরাও 10%-এর মতো ঘুরে দেখতে পারিনি, কারণ আমাদের হাতে সময় এত শর্ট ছিল। এবং 2টি ব্লগ নেওয়ার কারণে আমার ফোনেও একদম চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আমি নেক্সট আর কন্টিনিউ করতে পারিনি। এবং বলেছিলাম যে আমি একজোড়া জুতো কিনেছিলাম এই স্টলটা থেকে, আমি 1800 টাকা দিয়ে এই জুতাগুলোই কিনেছিলাম, কারণ সবগুলোই ফিক্সড প্রাইস ছিল। অনেক কিছু কেনারই ইচ্ছে ছিল, তবে সময় স্বল্পতার কারণে আসলে কোনো শপিংই করতে পারিনি। তো এখনো যারা মেলাটি ঘুরতে যাননি অবশ্যই ঘুরে আসবেন, কারণ মেলার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা মূল্যের টিকিট কেটে আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখতে পারবেন। এবং আমাদের ব্লগটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।